জীবনতলায়। জীবনতলায় সন্দেশখালী রেঞ্জের কেরালা মডেল ওদের সেমিফাইনাল কন্টেস্ট, ওরা একটু ডাকলো, গিয়েছি। তা যে দেখি দুটো বাচ্চা মেয়ে এত সুন্দর একটা পারফরমেন্স করেছে। আর ওই ওদের ওই মোকালামার ভেতরে আমার নাম নেছে খুব, একেবারে আলাজ হজরত মাওলানা মুফতি, শুধু নবীটা বলিনি আর সব বলেছে। তা ওদের মোকালামার পর আমি কচি দুটো ডেকেছি, গুঁড়ো গুঁড়ো করছি। আমি ওখানে চেয়ারে বসে ওদের ডেকেছি, ওরা এসছে। আমি কচি মোকালামায় যা তোমরা বললে জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তা তোমরা আব্দুল মাতিন সাহেবের চেনো? না। দুটি বলছে না। তো তাই বলে তো সে লোকের চেনো না, সে লোকের নামে এত আলহাজ মাওলানা মুফতি কেড়া দিতে বলেছে? তাহলে আমাদের হুজুর বলেছে। আমার চিন্তা সে লোকের সঙ্গে তোমার কোনোদিন দেখা টাকা হয়েছে? তা বলছে না। আমি একটু দেখা টাকা করার ইচ্ছা টিচ্ছা আছে, বাচ্চা বাচ্চা মানুষ তো। তাহলে হ্যাঁ, এমনই কথাবার্তা বলতে বলতে ওর ভিতরে একটা মেয়ে আছে বাটাং, বহুত চালাক। সে খানিকক্ষণ কথা বলতে বলতে বলতেছে সে সেই সে মাতিন হুজুর না একদম তোমার মতন দেখতে। দেখলাম সাহস ভালো, বলছে মাতিন হুজুর না একদম তোমার মতন দেখতে। আমি বলি মাতিন হুজুর যে একদম আমার মতন দেখতে এটা তুমি কি করে বুঝলে? তা বলছে আমার আব্বা মোবাইলে দেখিয়েছিল। আমি ঠিক আছে, তাহলে সেদিন তার সে লোকের সঙ্গে দেখা হবে, সেই দিন সে লোকের সঙ্গে আমার গল্প গুজব হবে, এসো। আমি বলি ওদের ছেড়ে দিয়েছি, আমি আর পুরো নাটকটা শেষ করিনি, নাটক একটু জড়িয়ে রেখেছি। আর ওরা যথারীতি ওদের জায়গায় বসে আছে। আমার একটু বলার সুযোগ দিয়েছে, 2 মিনিট দাঁড়িয়ে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি। আমি বললাম বলো আজকের এই কম্পিটিশনে এসে তোমাদের কেমন লাগছে? তা সবাই বলেছে আমাদের খুব ভালো লাগছে, আমরা বিরাট আনন্দিত। বললো এখানে এসে তোমাদের তো খুব ভালো লাগছে, আচ্ছা কিরকম হলে খারাপ লাগতো? প্রশ্নটা কি বোঝা গেছে? আমি বলছি তোমরা যে এই কম্পিটিশনে আসতে পেরেছো, এখানে আসতে পেরে কেমন লাগছে? তোমরা বললে খুব ভালো লাগছে, আচ্ছা কিরকম হলে খারাপ লাগতো? ঠিক ওই মেয়েটাই বলছে যে আমি কোনো কিছুতে অংশ না নিতে পারলে আমার খারাপ লাগতো। সুবহানাল্লাহ বলেন। ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চা মেয়ে। আমি বললাম এর ভেতরে তো গায়ের রংটা চাপা, গায়ের রং মেয়েটা চাপা। আমার মনে হলো যে বেলালের গায়ের রং চাপা ছিল, কিন্তু বেলালের ভিতরে ছিল ঈমান আর ইসলামের তেজদীপ্ত একটা নূর। এই বাচ্চাটার গায়ের রং চাপা হলেও এই ভবিষ্যতের একটা জিনিস তৈরি হবে। ওর আবার ডেকে উপরে তুলে যা, সে একজনের কাছ থেকে 200 টাকা ধার করে দিলেও সে টাকাটাও দেওয়া হয়নি। যদি মনে থাকে তা আজকে দিতে হবে টাকাটা। যে জন্য কথাটা বললাম, ওরা আসলে পুরো সিস্টেমটা পশ্চিমবঙ্গে এই যে প্রত্যেকটা গ্রামে মক্তব তৈরি করে সিস্টেমেটিক্যাল পড়ানো, 1 2 3 4 ভাগ করে করে পড়ানো, বছরে প্রতিদিন বাচ্চাদের প্রতিদিন নাম ডাকা, বছরে 2টো করে পরীক্ষা নেওয়া, আবার ওদের মেরিট টেস্ট করার জন্য বাকায়দা পাবলিক এক্সাম পরীক্ষায় বসানো, আবার বছরেই তরঙ্গ অনুষ্ঠান করে ওদের প্রতিভা কতটা বিকশিত হচ্ছে সেটা সুন্দর বোঝার চেষ্টা করা, সমস্ত কাজগুলো করেন আমাদের 17 জন স্টাফ আছে, তারাই করে, আমি কিচ্ছু করি না, করে তারা। কিন্তু ওদের কাজ করবার মতন জমিটা ধারবার ছেটে ছুটে আলটাল ছেটে টেটে মোটামুটি ওদের একটা নাঙল চষার মতো লাইন করে দিয়েছে। কিন্তু ওরা আজও ভাবে যে পুরো ব্যাপারটাই আমার অবদান। যদি ওরা তাই ভাবে তাহলে আমার সেই অবদানের প্রতিষ্ঠিত স্কুলে বাচ্চাগুলো পড়ে, আমার চেনে না, কিন্তু বক্তৃতায় আমার নাম বলে। কোনোদিন দেখিনি, কিন্তু বক্তৃতাতে আমার নাম বলছে। আমি আপনাকে এবার বলতে পারি যে কবরে শুয়ে যখন জিজ্ঞেস করা হবে নবীকে দেখিয়ে, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল,
সেদিন নবীকে চিনবেন কি করে আপনি? ও কচিটা বড্ড পাকা বলে নাই, বলেই ফেললো যে আমি আমি আমার আব্বা দেখি হলো মোবাইলে মতিন হুজুর না প্রায় তোমার মতন দেখতে। এবারে বলুন, কবরে যে যেদিন নবীকে দেখানো হবে সেদিন আপনি কি করে চিনবেন নবীকে? আর ওখানেই যদি নবীকে চেনা না যায় তাহলে আর সওয়াল জবাব কিছু হবে না। কারণ যে নবীকে চিনতে পারবে না, আসলেই যার পরীক্ষার অ্যাডমিট নেই, তার হাতে প্রশ্ন দেওয়ার কোনো মানে আছে? নবীকে দেখেই প্রথম জিজ্ঞেস করাবে মা কুনতা তাকুল, এই লোকটা সম্পর্কে তোমার বক্তব্য কি? এখানেই যদি ফেল করে তার মানে অ্যাডমিট কার্ড নেই, মানে পরীক্ষার খাতাও দেওয়া হবে না, প্রশ্নপত্রও দেওয়া হবে না। 32 নম্বর মুগুর থেকে ওখান থেকেই চলবে শুরু। আমি আল্লাহর রাস্তায় বলছি, রাসূলুল্লাহর জীবনীটা পড়ুন, নবীর নাটনকশা কেমন, সিরাতে আপনার শামাইলে তিরমিজি কিতাবটা পড়ুন, কোরআন শরীফটা সকাল সন্ধ্যা পড়ুন, বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা দেন। এখানকার মক্তবে যিনি কোরআন পড়ান ওনার নাম কি? হাফেজ সাহেব কে আছে আপনাদের মক্তবে? হ্যাঁ, তাইজুল, আপনাদের এই মহল্লায় বাড়ি তাইজুল সাহেব? বাহ, ছেলেটার একটু পারেন যদি আমার সঙ্গে দেখা করতে বলেন, একবার ফোন করতে বলেন। টাকা পয়সা বলে বিরাট লাগে না, একটু চেষ্টা। হোসেনপুর, চাপালে, নূরপুরের ছেলেপিলেরা যেভাবে আমাদের মানে, যতটা আমাদের সমীয় শ্রদ্ধা করে, আমি বিশ্বাস করি ওদের মাথায় একটু ঢোকাতে পারলেই না কাজ ওরা করবে, কাজ ওরা করবে। আর যুব সমাজের একটা চরিত্র হলো ওরা বসে থাকতে পারে না। যুবকরা কখনো বসে থাকতে পারে না। কেন্ন চলে ওর জুত মতন, যদি কেন্ন ওর জুত মতন যাচ্ছে তো এখন যদি মনে করে শালা হেঁটে হেঁটে কখন যে দরজা পার হবে না তারপর দৌড় দেবো, তার পেছন দিয়ে একটু ঠেলে দিলে এই শালা জোরে চল। কেন্নর পাশায় যদি ঘাদের জোরে হাঁটতে বলা হয়, হ্যাঁ, কেন্নর চরিত্র ওর আপন জুতি যায়, জোরে জাতি বলি পুরো দাঁড়িয়ে যায়। আর মেরে মেরে কোনোদিন বাঁদরের হাত পা নাড়া বন্ধ করতে পারবে? হাজারবার মেরেও বাঁদরের হাত পা নাড়া বন্ধ করা যাবে না। আর ঘাগুতো দিয়ে কেন্নকে কখনো জোরে হাঁটানো যাবে না, এর জোরে দিলেও ঠেলে যাবে না। আর ওর যদি বাঁদরের হাত পা বন্ধ করার জন্য যত মারবেন তত লাভ হবে। যদি 4 হাত পা বেঁধে রাখেন তখন দেখবেন চোখের ভুল, শালা হারামি তখনও চোখ নাড়াবে। এমন বাঁদরের বাঁদরামি ঠিক থাকতে পারে না। চ্যাংড়া ছেলেদের একটা চরিত্র হলো ওরা ঠিক থাকতে পারে না। ওরা চঞ্চলতা, অস্থিরতা, অস্থিরতা, ব্যস্ততা, কিছু না কিছু কাজ ওদের দিতে হবে। যদি ভালো কাজ দেন তাহলে ভালো কাজ করে দেবে, যদি আপনি ভালো কাজ না দিতে পারেন তাহলে গাঁজার কল কে দম দেবে? এটা পরিষ্কার হিসেব। যুবকদের ভালো কাজ দেন, ও আপনার কাজ করে দেবে। যদি ভালো কাজ না দিতে পারেন তাহলে ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে। যদি ভালো কাজ দেন আপনার কাজ করে দেবে, কাজ যদি না দিতে পারেন তাহলে মোবাইলে শুধু আই লাভ ইউ লিখবে। বিচার করে করে জান শান্তি হয়ে যাবে। দোষ শুধু চ্যাংড়াদের ঘাড়ে চাপালে হবে না। আমার সমাজের মোড়ল, মাতব্বর, শিক্ষিত ডাক্তার মাস্টারদের সবচেয়ে বড় দোষ ওরা সমাজের চ্যাংড়াদেরকে কোনো কাজ দেয়নি। মসজিদ কমিটি আজরাইল যে কটার পাহারা দিচ্ছে লেবে বলে সকালে লাই কি বিকেলে লাই, সেই কটা হলো মসজিদ কমিটির মোতাল্লি সেক্রেটারি, সভাপতি, সদস্য। আমি বললাম ভাই তোরা একটু সাইটে বসে জিরো, চ্যাংড়া কটারে কাজে দে, এরা কাজ করুক আর ভুল করুক তোরা একটু বলে দে। শালা মরে যাবে তো মসজিদের মোতাল্লি পথ ছাড়বে না। বুঝতে পারেন? কাজ করতে পারবে না, বলো কোনো কাজ করবে না, কিন্তু পথ ছাড়বে না। এই সমাজের অবস্থা খুব খারাপ। আমি বলছি বয়স হয়েছে, চ্যাংড়াদের কাজের দায়িত্ব দিন। আর আপনারা ভুল, আপনারা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন
বাচ্চারা কোথায় ভুল করছে ডেকে বলুন, কোচে এইটা করো না বাবা, এইটা করো। দেখবেন প্রত্যেকটা সমাজ ঘুরে দাঁড়াবে। সমাজ যারা পাল্টাতে পারে, যুব সমাজ, তারাই তো পাল্টে গেছে। মদ গাঁজায় তারাই তো পাল্টে গেছে, জুয়ায়, ফ্রি ফায়ার, পাবজিতে। তাহলে গোটা সমাজ কিন্তু বিপন্ন। আমি আবার বলছি, এই বিপন্ন সমাজকে যদি ঘুরে দাঁড় করাতে হয়, তাহলে যুব গোষ্ঠীর হাতে দায়িত্ব দিতে হবে। আমার ধারণাটা কি বড্ড ভুল বলে মনে হচ্ছে? বলি আমার এই প্ল্যানটা কি বড্ড খারাপ বলে মনে হচ্ছে? আমার এই 15 বছর ধরে এই লাইনের কাজ করে আমার অভিজ্ঞতায় বলে, গাঁজাখোর গাঁজা খাওয়া ছেড়ে দেবে যদি ওর ভালো কাজ আপনি দিতে পারেন। গাঁজা খাওয়া ওর একটা নেশা, বিড়ি খাওয়া সেটাও একটা নেশা, কিন্তু খুব জটিল টেনশন যখন মাথায় থাকবে না, ওর গাঁজায় যত নেশা হয় তার চাইতে বড় নেশা ঢোকাতে হবে, দেখবেন গাঁজাটা ছেড়ে যাবে। সেটা কি? কাজের নেশা। ওর উঠতি বসতি সময় দিলে হবে না, তখন শুধু মনে করবে হুজুর তো বলেছে কাজটা তো করতেই হবে, আমার কখন করব। এদিকে গাঁজার নেশা আছে 25 গ্রাম, আর এদিকে কাজের নেশা আছে 35 গ্রাম। এখন 35 গ্রাম কাজের চিন্তায় 25 গ্রাম গাঁজার নেশা ছেড়ে যাবে। আমি বলছি চাবুক লাগবে না, মাল লাগবে না, হুমকি দুমকি ত্রাস লাগবে না, ওরে কাজের চাপ দেবেন, দেখবেন গাঁজার নেশা হারিয়ে যাবে। আমি খুব ভিতর থেকেই বলছি, আল্লাহর রাস্তে যদি আমার একদিন আসতে বলেন আমি আসবো। আপনাদের এই হোসেনপুর এই মহল্লার 300 পরিবার বাপার মা যারা আছে, বাড়িতে বাড়িতে বলে আসবেন, বাড়িতে বাড়িতে যে মাতিনা আসবে, আব্দুল মাতিনা আসবে, আপনাদের সঙ্গে কিছু কথা বলবে। আমি একটা মিটিং করে দেবো, একটা মিটিং করে দেবো। মাদ্রাসার বাচ্চার যদি 100 পান না হয়, আমি এখান থেকে বই কেরার মতো নাগাসটা দেবো। বিশ্বাস হয় আপনাদের? শুধু মা ডেকে, মার বাপ ডেকে 40 মিনিটের একটা মিটিং করে দেবো। যেখানে বাচ্চা আছে 120টা, আমি একটা মিটিং করে দেবো। গ্রামের মায়েরা বাচ্চা পাঠাবে 120টা। আমরা যেটা দোষ দেই যে মায়েরা বাপেরা বাচ্চা পাঠায় না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আসলে মায়েদের বাপেদের বাচ্চা দেবার মতন বোঝানো হয়নি। বোঝালেই কিন্তু মানুষের ঘুম ভেঙে উঠবে, তারা কিন্তু তাদের বাচ্চাকে কোরআন শেখাবে, কোরআন শেখাবে। মায়েদের ঘুম ভাঙাতে হবে। আপনাদের এই এলাকায় যে বাচ্চাগুলো স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, এদের ভবিষ্যৎ মোটেই ভালো জায়গায় নেই। একবার বাবা মাকে বোঝালে তাহলে আগামী দিন আর বাচ্চা ড্রপ আউট হবে না। আমাদের চ্যালেঞ্জ 18 বছর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের আগে সমাজের কোনো বাচ্চাকে আমরা স্কুল থেকে ড্রপ আউট হতে দেব না। ও 2 ঘন্টা আমাদের মক্তবে পড়ে ইসলাম শিক্ষাটা নিক, বাকি 22 ঘন্টা হাই স্কুলে পড়ে অন্তত এইচএসটা পাস করুক। উচ্চ মাধ্যমিক পাস করানোর পর এবার যদি ভালো লাইন পেলেন, আলহামদুলিল্লাহ সেখানে পড়লো। যদি ভালো পড়ার মতো পরিবেশ না থাকে, এইবারে সেলাই কাজে দেন, এইবারে হ্যান্ড গ্লাভসে দেন, এইবারও খেটে খাক। বয়স তখন 18-19, হাতে পয়সা পড়লে প্রথমে ভেবে নেবে 500 টাকা তো সপ্তাহে পেলাম, কি হবে? মায়ের তো শরীর খারাপ, ঠিক আছে আগে মায়ের ওষুধটা কিনে নেই। কচির তো দুধের অভাব, বুকের দুধে কুলোয় না, বাচ্চার ওষুধটা দুধটা কিনে নেই। মার ওষুধ আর কচির দুধ কেনার পরে যা পয়সা থাকবে, 2টো আটা, চাল ডাল যা কেনার কিনে বাড়ি আনবে। আর এই যে 13 বছরে কচি, 12 বছরের কচি, হাতে 500 টাকা পড়লি, প্রথমেই আগে দোকানে গিয়ে বলে ভাই 200 তেরঙ্গা দাও। যারা 200 লিবি কেন? তাহলে সামনে সোমবার থেকে লকডাউন হবে, যদি তেরঙ্গা না পাই। বুঝতে পারেননি? টাকা খুব ভালো যদি ম্যাচিওর মানুষের হাতে পড়ে, যদি বুঝদার ছেলে পিলের হাতে পড়ে। অজ্ঞ, অশিক্ষিত, অপরিণামদর্শী বাচ্চাদের হাতে টাকা দেওয়া আর ফরিডল তেলের বোতল দেওয়া এক সমান। যে সমস্ত অল্প বয়সী ছেলে পিলে
অল্প বয়সে টাকার মালিক হয়েছে, সমাজে কি আগুন লাগাচ্ছে বুঝতে পারছেন? বুঝতে পারেন? এমন এক ভদ্র মহিলার সঙ্গে ফেসবুকে প্রেম করেছে, ওর মার চাইতে বয়স বেশি, মার চেয়েও বয়স বেশি, তার সঙ্গে ফেসবুকে আই লাভ ইউ লিখে যাচ্ছে। বয়স কত এর? বয়স খুব বেশি হলে 15-16 হবে। ভাবা যায় সমাজ কোথায় যাচ্ছে? আর আমরা গ্রামের মোড়ল মাতব্বর হাউতাস করছি, আমাদের যেন কোনো দায়িত্ব নেই। আমি আবার বলছি, চোর, ডাকাত, অশিক্ষিত, মূর্খ, খুনি, আসামি, পকেটমার, মাতালদের কারণে একটা সমাজ সর্বনাশ হয় না, সমাজ সর্বনাশ হয় শিক্ষিত বুদ্ধিজীবী মোড়ল মাতব্বরদের নীরবতা থাকার কারণেই একটা সমাজ সর্বনাশ হয়। আমার কথাটা কি মাথায় গেছে? যাদের দায়িত্ব ছিল তারা দায়বদ্ধতা মাথায় নেয়নি, তাই আজকে সমাজের এই সর্বনাশ। 5টা মানুষ যদি দায়িত্ববান থাকেন, আমি সেই 5টা মানুষকে বলছি, একটু ঘুরে দাঁড়ান, আপনার সমাজ কিন্তু নামাজের পার্টিতে ফিরবে, আপনার সমাজ কিন্তু কোরআনের কাছে চলে আসবে, আপনার সমাজ কিন্তু মদ গাঁজা জুয়া থেকে এরা বাঁচতে চায়। কিন্তু এদেরকে বোঝানো হয়নি, বলা হয়নি, এদের চেতনায় কখনো চাবুক মারা হয়নি। ধীরে ধীরে আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। মসজিদ